যেই যুবকটা যৌবনকালে কোন নারীর দিকে তাকাবে না, কি করবে না বন্ধু? যেই যুবকটা বিয়ের সময় হয়ে গেছে, অনেক সুন্দরী মেয়ে তার চোখের সামনে দিয়ে হেঁটে গেছে, কিন্তু সে কোনোদিন চক্ষুটাকে এমনি থেকে এমনি করে তাকায় নাই। এইখানে একটা বড় নিয়ামত হলো, মানুষের সকল নোংরামির সৃষ্টি হয় চোখ থেকে। কারণ চোখের অপরাধ হলো দেখা। নোংরা জিনিস দেখলে তোমার কলবে সে বাসা বাঁধবে, আর যখন কলবে বাসা বাঁধবে ফিজিক্যাল মেলামেশা করার আকাঙ্ক্ষা জাগবে। এই জন্য রাসূল বলেছেন, আমার কোন উম্মত ইমানদার পুরুষ যদি তার চোখগুলো যদি নিচু করে জীবনটাকে পার করতে পারে, আমি নবী কথা দিলাম রে, আমি নবী তার জান্নাতের জামিনদার। এই জন্য বলে দেই যুবক, যেই যুবকটা যৌবনকালে একটু ধৈর্য ধরতে পারবে, তার মেরিট লাইফ হবে অত্যন্ত প্রেমময়। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো তোমার জীবনে নষ্ট চোখে তুমি কোনো দিকে তাকাও নাই, তোমার যৌবনের একটা অংশ, একটা বিন্দু তোমার বডি থেকে ক্ষয় হয় নাই। একটা মেরিট লাইফের সবচেয়ে বড় মধুর জায়গা আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত, এটা হলো স্বামী স্ত্রী দুজনের শারীরিক যে প্রেমের বন্ধন, ঠিক কেন বলেন? এই শারীরিক প্রেমের বন্ধন, মানসিক প্রেমের বন্ধন, সবকিছুর মধ্যে একটা চমৎকার কি হবে, চলে যান, মোবাইল নিয়ে যান, এই যে আরেকটা মোবাইল পাইয়ে গেলাম, কারণ ভুলে গে বলতে যাবো তো না। আমার কথা কি খারাপ লাগে যুবক ভাইদেরকে বলছে? কথা কি খারাপ লাগে? আরো জোরে বলেন, খারাপ লাগে? জান্নাতীদের কবরটা কি হয়ে গেল? দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। আর জাহান্নামে যিনি যাবে তিনি কোনো উত্তর দিতে পারলো না। ও বন্ধু, তুমি নজর দাও আমার দিকে, কবরটা কত ভয়ঙ্কর। ও বন্ধু, সে কোনো উত্তর দিতে পারলো না। তখন আবার গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে ডাকা হবে। মাটি একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ মাটি, মাটি রে, সারাটা জীবন সে ইসলামের বিদ্বেষী কাজ করেছে, দুনিয়ার লোভে সে পাগল হয়ে গিয়েছিল, সত্য মিথ্যার মধ্যে যে কম্পেয়ার করতে হয় সেটা জানতো না। ও বন্ধু, তখন মাটিকে যখন চাপ দিবে, মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করে করে কান্না করতে থাকবে। আল্লাহ বলেছেন, সাবধান হয়ে যাও, লা ইয়ামুতু। এই জায়গাটাতে আনার জন্য এতগুলো কথা বলেছি বন্ধু। আল্লাহ বলবেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, মা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে আর পালাতে পারবে না। তুমি যখন অনেক বড় বিপদ দেখবে, তখন তোমার মনে মনে চিন্তা আসতে পারে, আহারে আমি জানি পাপগুলো করছিনি, না জানি এমনি এমনি আমাকে সাজা দিচ্ছে। এই কথা যেন তুমি বলতে না পারো, এই চিন্তা যেন কোনো মানুষের মধ্যে না আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু, কাল কিয়ামতের দিন কোন দিন? অত্যন্ত ভয়ঙ্কর দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই দিন, ওই কিয়ামতের দিন আল্লাহ বলেছেন কবরটা ওপেনিং করা হবে। কি করা হবে? কথা বলেন না কেন? বলা হবে, উন্মুক্ত করা হবে। আল্লাহ বলেছেন, তোমার জীবনে কে কি করেছো আর কি করনি, প্র্যাকটিক্যালি তুমি এটা দেখতে পারবে, জানতে পারবে। তাহলে আপনি তো কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন না, সুযোগ আসেনি? সুযোগ নাই, সুযোগ নাই। ও বন্ধু, আরো খবর শোনেন, দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে কেউ কিন্তু ভয়ও যায় না, মার্কেটের সামনে সিসি ক্যামেরা লাগাইলে ভয়ও যায় না, কোন বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগাইলে না না না, ওই বাড়ির গাছের ফল চুরি করা যাবে না, সিসি ক্যামেরায় ধরা পড়ে যাব। ও বন্ধু, তোমাদেরকে আমি আজকে বলে দিতে চাই, পূর্ব শেপালি পাড়ার আমার ভাই, আমার বাবারা, মা বোনদেরকে ডেকে ডেকে আমি বলতে চাই গো, এই দুনিয়ার সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু নষ্ট করা যায়। কথা বলে না কেন? নষ্ট করা যায়। ওই যেটা নষ্ট হওয়া যায়, স্পয়েল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ডিমোলিশ করার সুযোগ আছে। এটা জানার পরেও বন্ধু তুমি কেন বোঝো না? তুমি কেন ওই সিসি ক্যামেরাটাকে ভয় করো? যেই কোনো মুহূর্তে এটা কি হয়ে যেতে, ডিমোলিশ হয়ে যেতে পারে। কিন্তু তারপরও তুমি এটাকে অনেক ভয় করো। কিন্তু তোমার আমার সঙ্গে চির অমর সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আসসালামু আলাইকুম, মারহাবা কোন? এই ছেলেটাই আমি যখন ওয়াজ শুরু করছি একটু হাসছে,
এখন এই ছেলেটার মধ্যেই সবচেয়ে বেশি মনোযোগ। মারহাবা বলেন। এটাকে বলা হয় তাকওয়া। তার এই মনোযোগ দেখে আমার একটা আয়াত মনে পড়েছে, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি যুবক হও, যুবতী হও, ছোট হও, বড় হও, কিন্তু তোমার সেন্স আছে, তুমি এগুলোকে কাউন্টিং করো, সেটআপ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকেছেন, আল্লাহ কিন্তু কোনো মানুষকে ডাকেনি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ইমানদারকে বলেছে, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ, তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আমি তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার, আমি দুটো সময়কে ব্রাইটনেস করে দিব। সুসংবাদ দিয়েছে, জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনোযোগটা বেশি প্রয়োজন না? আজকের পরে আমি মনে করি আপনার জীবনের ওয়াজের প্রয়োজন হবে না, যদি আপনি সেন্স অ্যাবিলিটি সম্পন্ন পারসন হন, তার মানে বিবেকবান হন। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ামত। আমার আলোচনা কিন্তু এইদিকে না, আমার সময় একটু বেশি লাগতে পারে, থাকবেন তো না চলে যাবেন? সময় একটু বেশি লাগতে পারে, কারণ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি সেই বিষয় এখনো ঢুকি নাই। এই কারণে ঢুকি নাই, আমি যখন ঢুকছি আমার ভাইজানকে রুমে ঢুকেই বলছি যে, ভাইজান মানুষ তো নাই। উনি বলতেছে, আপনি চলে গেলেই আসবে। আসলে ঠিকই, আমি আসার সাথে সাথে আপনারা চলে এসেছেন। এজন্য আমার মনে হচ্ছে আপনাদেরকে বলা উচিত, কারণ দিন যত যাচ্ছে আমরা ততই ফিতনায় পড়ছি। বিতর্কিত কথা, কিন্তু তা সাধারণ মানুষ, আপনাদের কিন্তু হাসর সহজ হবে। আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের হাসর সহজ হবে এই কারণে, আপনারা সাধারণ মানুষ, আপনারা কিন্তু বোঝেন নাই, বলতে পারেন না, সব একুরেট করতে পারেন না। কিন্তু আমাদের মতো মানুষ যারা শুধুমাত্র দুনিয়ার জন্য, চেয়ারের জন্য মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের ঈমান নষ্ট করছে, তাদের হাসর কিন্তু মোটেও ভালো কথা বলেন না কেন? তারা কিন্তু কাল হাসরে বলতে পারবে না, আল্লাহ আমি জানি নাই, আমি বুঝি নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি হয়ে গেল বন্ধু? আল্লাহ বলে দিল তোমাকে ধরবে শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে, কাউকে যেন দোষ দিতে না পারো। কবরটা ওপেনিং করা হবে, তোমার জীবনে কি করেছো আর কি করনি তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে। কেমনে দেখতে পাবে? ওই যে চিরস্থায়ী সিসি ক্যামেরা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, দুইটা আছে না নাই? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না ঠিক? সবচেয়ে মজা কি জানে? সবচেয়ে বেশি আমার হৃদয় থেকে ভালো লাগার কথা, যুবক ভাই তোমাদেরকে বলছি, আমি এখন যেই কোনো জায়গায় মাহফিলে যাই, ম্যাক্সিমাম জায়গাতেই কিছু কিছু যুবককে আমি উশৃঙ্খল দেখতে পাই। গতকালকের আগের মাহফিলে নাঙ্গলকোট নারায়ণকোটে ছিলাম, এত উপস্থিতি ছিল যুবকদের, আর এরা এত নমনীয় ছিল, যেটা আমার হৃদয়ের স্মৃতির পাতায় চির অমর হয়ে থাকবে। যেই ছেলেরা এসেছে, যেইভাবে এসেছে, এইটি আলোচনা শুনতেছে তো শুনতেছে, কোন সময় যে 1.5-2 ঘন্টা পার হয়ে গেছে বলতেও পারবে না। নামার পরে বিশ্বাস করেন মুরব্বীরা সিরিয়ালে পায় নাই, মানে মুরব্বীরা যে আইসা আমার সাথে মুসাফা করবে সিরিয়ালটাই পায় নাই। অনেক মুরব্বী, আবার ড্রাইভার বললো, হুজুর অনেক মুরব্বী দাঁড়ায় থেকে ফোলা বেনে যা শুরু করছে, আর দাঁড়ায় থাকতে পারতেছি না, চলে গেছে মুরব্বীরা। তো আজকে ঠিক সেম পরিবেশটা আপনারা এখানে পাইছেন। মারহাবা বলেন। প্রত্যেকটা ছেলেকে যেভাবে বলছি যে ভাই তুমি বোর্ড পকেটে ঢুকিয়ে ফেলেছে, একজনও কিন্তু আর টাকা হাতে আনে নাই। সবসময় মনে রাখবা, এই জান্নাতের বাগানগুলো হচ্ছে রুহের প্রশান্তির জায়গা। এই প্রশান্তি যদি হৃদয়ে করে তুমি কবরে নিয়ে যেতে পারো, আমি বলবো ইউ আর ভেরি লাকি। তাই না ভাই? আমি তোমাদেরকে বলে যাই, দুঃখে কিন্তু সবাই থাকে, সুখী কিন্তু হতে পারে না। যিনি সুখী হতে পেরেছে বলতে হবে হি ইজ ভেরি এক্সক্লুসিভ পারসন। একেবারে
জীবনই ব্যতিক্রম, কারণ তার হৃদয়টা এক, দেহটা এক। ঠিক কিনা বলেন? দেহকে দুনিয়ায় কাজে লাগিয়েছে আর সময় মতো রুহটাকে তার রুহের খোরাক দিয়েছে। দেহের খাবার কিন্তু ফিনিশ হয়ে যায়, কিন্তু রুহের খোরাক কখনো ফিনিশ হয় না। এটা চির অমর। আমি যতদিন যাবে এটা ততই আলো ছড়াবে, ততই আলো ছড়াবে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা কি জানতে পারলাম? যে আল্লাহর পথে থাকলে নিয়ামত, না থাকলে কিয়ামত। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার আরো একটু কথা আছে বন্ধু। ওই যে কি হয়ে গেল, মাটি চাপ দিল বন্ধু, এবার কি হয়ে গেল? ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমার পাগল আইয়ে পড়ছে, কইতে এসে দেখছেন নি? মারহাবা বলেন না? আরো জোরে বলেন। যুবক ভাই, আমি তোমাদেরকে এখান থেকে আরেকটা শিক্ষা নাও। মানে এখান থেকে এই যে তারা দুজন এখন ঢুকলো না, তারা দেখো অনেকগুলো মানুষকে কিন্তু অতিক্রম করে আসছে, আসছে না? এটা কিন্তু প্রেমের এবং ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। ওনার কথা হচ্ছে, আমি আমার ভালোবাসার আলেমের কাছে এসেছি, আমি দূর থেকে আলোচনা শুনে মজা পাবো না, আমি হুজুরের কাছে চলে যাই। কথা বলেন না কেন? এটা না প্রত্যাশা? এটাই তো। এই ভালোবাসা যদি তোমার হৃদয়ের এক কোণে তুমি ফেলে রেখে জীবনে যেখানেই যাও, তোমাকে কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না, ইভেন শয়তানও না। অথচ শয়তান তোমার আমার প্রকাশ্য শত্রু। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কিন্তু যারাই জান্নাতের ব্যাগে গেছে, সেটা আমি আজকে যুবক ভাইদেরকে বলছি, আমি অসম্ভব তোমাদের মনোভাব এবং উপস্থিতি অসাধারণ। আমি তোমাদেরকে একটা গুড নিউজ দেই, একেবারে চমৎকার। এইভাবে যদি তোমরা তোমাদের জীবনে, মাহফিল তো আর প্রতিদিন হয় না, তাই না? ব্যতিক্রমী আলেমরা তো আর প্রতিদিন আনা সম্ভব না, আলেমদেরও সময় হয় না, আর এলাকাবাসীরও সময় হয় না। তুমি তোমার জীবনে এইভাবে পথ চলতে থাকো। আমার রাসূল বলেছে, তোমার নাজাতের জন্য আমি নবীর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বলেন না? আমি নবী ছাড়াও তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ রেখেছি আমার আল্লাহ। বলে হুজুর কোনটা? কারণ তুমি তো যৌবনকালে কাজ করতেছো আল্লাহ রাসূলের প্রেমে। আমি বলছি না যে তুমি ঘুরতে যাবে না, যাবে। তুমি হানিমনে যাবে, ঘুরতে যাবে, বিবিকে নিয়ে ঘুরতে যাবে, সব করবে। কিন্তু তোমার মধ্যে যখন আল্লাহ রাসূলের প্রেম থাকবে, তখন কিন্তু তোমার মধ্যে ডিসিপ্লিন থাকবে। কথা বলে না কেন? ডিসিপ্লিন যদি না থাকে, এই মানুষটা কিন্তু সমাজের মধ্যে গ্রহণযোগ্য হয় না। আর যার মধ্যে ডিসিপ্লিন থাকবে, অল মানে তাকে মানুষ কথাই বলবে যে সে ইজ অলরাউন্ডার। ঠিক কিনা বলে? কি কথা ঠিক আছে? নিন যুবক ভাইদের জন্য বলছি, তোমরা শুধু এই হাদিসটা মনে রাখবে। রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল ইয়াং যুবকদেরকে, নবী রাসূলের প্রেমিক, আল্লাহর প্রেমিক ইয়াং যুবকদেরকে রাসূল মেসেজ দিয়েছে। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। তার মানে ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে ইয়াং ছেলেদের লিডার হবে, নেতা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে তোমাদের কোনো চিন্তা আসেনি? তোমরা চিন্তা আসেনি? আল্লাহ রাসূল কি বলেছে? তুমি একজন আলেমকে ভালোবাসো, জীবনে তার সাথে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু তাকে ভালোবাসছো, তার আলোচনাগুলো মোবাইল থেকে শুনছো এবং দিন দিন তোমাকে তার মতো করে গড়ে তুলছো। রাসূল বলেছেন, তার সাথেই তোমার হাসর হবে। এটা শুধু রাসূল বলে নাই, কোরআন কি বলে? আমার আল্লাহ কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলতেছে, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, তোমরা সাধারণ মানুষের বন্ধু দুনিয়াতেও আখিরাতেও। আবার আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমাদেরকে ডাকছে। আল্লাহ কি করতেছে? তোমরা যারা সাধারণ মানুষ, তোমাদেরকে আল্লাহ বলতেছে, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হয়ে যাও। কি হয়ে যাও? তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভয় কি আর আছে? আমাদের ভয় কি আছে? ভয় নাই। কিন্তু আমি একটা ভয়ঙ্কর মেসেজ দিতে চাই। এই কারণে আমাদের যুবকগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, শুধু এটার কারণে। কোনটার কারণে? এটার কারণে। কোনটার কারণে? তোমরা যারা যুবকরা আজকে এখানে এসেছো, অনেক যুবকই তো আছে, তারা কিন্তু বাহিরে, তোমরা এখানে এসেছো। যারা এসেছে তারা শয়তানকে হারিয়েছে। কারণ শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক। তোমরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো। কি তুমি তাদেরকে বলেছো কি
আমাদের সাথে কোন ধরনের কোন নেগোসিয়েশন চলবে না। কেন চলবে না? কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ঈমানদার মুমিন মুত্তাকিকে শয়তান ঘায়েল করতে পারবে না। তাদের জন্য শয়তানের ধোঁকা ইট ইজ নাথিং ম্যাটারস। তার মানে শয়তান হাজার চেষ্টা করলেও কিন্তু কি করতে পারবে না, তাকে আটকাতে পারবে না। যেমন তোমরা যুবকরা যারা এসেছো, বিশেষ করে আল্লাহ আজকে বেশি খুঁজে তোমাদের উপস্থিতি দেখে, কারণ জিবরাইল বৃষ্টির ফোঁটা গণতে পারে, যৌবনকালের আমল গণে শেষ করতে পারে না। যৌবনকালের আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দের, সুবহানাল্লাহ। তোমরা যদি পারো, আল্লাহ যদি তোমাদেরকে তৌফিক দেয়, কখনো তোমরা যদি নিজে সক্ষমতা অর্জন করতে পারো, তোমরা যৌবনকাল, আমি 2022 সালে মনে হয় সম্ভবত, 26 না এটা 23, এটা তো না না আশা না, আমি 2022 মনে হয় সম্ভবত মক্কা মদিনা জিয়ারত করে আসছি। বেড়া আমার লোকে লাগে কেডা, মারহাবা কর না। যৌবনকালে যাবা, ওখানে গেলে বুঝতে পারবা যে শক্তি কত প্রয়োজন। এজন্য রাসূল বলেছেন বুড়া হইয়া যায় লাভ নাই, যৌবনকালে যাও, বেশি বেশি যাও। মারহাবা কোন। তোমাদের কাছে আমি বলে যাই, যদি পারো বিয়ের আগে হজ করে আসবা, উমরা করে আসবা, মক্কা মদিনা জিয়ারত করে আসবা। আল্লাহ কবুল করেন, আমিন। আর জোরে বলেন আমিন। আরেকটু মহব্বতে আমিন। আমার কথাটা কোথায় ছিল, যে শয়তানকে কি করেছো তোমরা ধাক্কা মেরে এসেছো, আর তোমাদের জন্য নিয়ামত হলো জান্নাতে রাসূলের কলিজার টুকরা মা ফাতেমার কলিজার টুকরা দুইজন থাকবে। আমিন। তোমাদের নেতা পাবে, নেতা, নেতা লাগবে না? মারহাবা। আর এই নেতা হবে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। আমাদের ছেলেগুলো নষ্ট হচ্ছে মোবাইলের মাধ্যমে। আজকে ছেলেরা টুপি ছাড়া, একমাত্র মোবাইলের কারণে। ম্যাক্সিমাম ছেলেরা এখানে আসছে, মানে অপরাধের যেই অভয়ারণ্য আমাদের মধ্যে চলছে, এটা আমি জাস্ট একটু মনে করে দিচ্ছি। যুবক ভাইদের এখন সবচেয়ে বড় অপরাধ হলো জিন্স প্যান্ট। কোন প্যান্ট? আমি বলি ভাই, তোমাদেরকে বলি, আল্লাহ কোরআনে কি বলেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য 3টা পোশাক দিয়েছে। কয়টা? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, একটা সাজের পোশাক, একটা তাকওয়ার পোশাক। কয়টা পোশাক? এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা, উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে, কিন্তু কোনোভাবে নিচে পরা জায়েজ বলেছে কে? আল্লাহ। এটা পুরুষের ফরদা, এবং এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিয়ে থাকবে টাকনুর উপরে। ওই যে পায়ের একবারে বর্ডারে ছোট্ট গিরা আছে না, গিট হাড্ডির টুকরা আছে না, ওটার উপরে। এইভাবে কন্ডিশন পরে পোশাক পরা পুরুষের জন্য, ইমানদারের জন্য। বেঈমান তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। এটা ইমানদারের জন্য ফরজ এবং পর্দা। এখন আমাদের ছেলেরা কিটা পড়ছে? আমাদের ছেলেরা যে প্যান্টটা পরে, সবচেয়ে বড় আমার কাছে খারাপ লাগে, ওরা মসজিদে পর্যন্ত জিন্স প্যান্ট পরে চলে যায়। রুকুতে গেলে পিছন দিয়ে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। আর যেই পুরুষ পোশাক পরার পরেও সে তার লজ্জাস্থানকে ঢাকতে পারে না, এই পুরুষ উলঙ্গ পুরুষ। বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষ নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরবে, তার ঠিকানা হলো জাহান্নাম। এখন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর একটুখানি বর্ণনা দেই, দিব? একটু দেওয়া দরকার আছে নি? জাহান্নামটা আমার মন বলে এবং কোরআন হাদিসের যে দলিল, যে রিসার্চ, এখান থেকে বুঝতে পারলাম, এই যে মুরব্বী মানুষগুলো, এদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ দুজকে যাবে। কিন্তু আমাদের যে বর্তমান যুবক ছেলেরা মেয়েরা, এদের মধ্যে ম্যাক্সিমামই জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? তাদের সকাল থেকে বিকেল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইহুদিদের রং লেগেছে। এখন ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ দোজক বানাইছে কাফেরদের জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন যেই জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য, এখানে আমরা কেন যাব? আমাদের কারণ। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমাদের কারণে। ওই যে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না। কেন করবে? আল্লাহ তো মানুষকে বানাইছে আল্লাহর মন মতো করে।
মানুষ শুধু লোভ লালসার কারণে, অনেক বেশি খায়েশের কারণে মানুষগুলো কি হচ্ছে, নিজের উপর নিজে জুলুম করছে। আর জাহান্নামটা কেমন হবে বন্ধু? ওই যে বললাম, মাটি তাকে চাপ দিতে থাকলো, মাটি তাকে চাপ দিল, একটার পর একটা হাড় বন্ধু তার একটার মধ্যে একটা ভেঙ্গে ভেঙ্গে ঢুকে যাচ্ছে, চিৎকার করছে, হাহাকার করছে। ও বন্ধু, তার কান্নায় আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কাউকে সে হেল্পার হিসেবে পাচ্ছে না, সহযোগী হিসেবে পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমার আল্লাহ বলে দিয়েছে, আমি তো আগেই বলেছি, যদি তুমি বিপদে পড়ো আমি তোমার জন্য কোনো সাহায্যকারী রাখি নাই। বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ কই, না না না, আরো তাপ দিতে হবে। ও বন্ধু, এই আগুনটাকে আল্লাহর 1000 বছর তাপ দিয়েছে, আগুনটা রং হয়ে গেল লাল। আল্লাহ বলতেছেন, বন্ধু না না না, এত অপরাধ করবে মানুষগুলো দুনিয়ার লোভে পড়ে। ও বন্ধু, এখনকার মানুষ তো নিজের স্বার্থের জন্য মানুষ মারতেও দেরি করে না, ঠিক কিনা বলে? আমার কথা বুঝতে পেরেছেন নি? ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ বলতেছে, না 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 না, এই আগুনেও হবে না। আরো 1000 বছর বন্ধ তাপ দিলেন, এই আগুনের রং হয়ে গেল বন্ধ কালো। 3000 বছর উত্তপ্ত করেছে। আমি একটু সহজে বুঝিয়ে দিই, আমাদের দুনিয়াতে যত ভয়ঙ্কর আগুন দেখেন, আমার কথা বুঝেন, শেখ হাসিনা নামে যাওয়ার পরে গাজী টায়ারে আগুন লাগছে, দেখছিলেন নি? কত ভয়ঙ্কর না? গত 2-3 দিন আগে দেখলাম, ওই যে মাতার বাড়ি, মহেশখালী মাতার বাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র পুরো ছায়া হয়ে গেছে, দাও দাও করে বন্ধু আগুনটা জ্বলতেছে। এমনি করে করে আমরা অনেক ভয়ঙ্কর আগুন দেখি, ঠিক কিনা বলে? দেখি কি দেখি না? কয়দিন আগে দেখলাম বন্ধু, রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 500-র উপরে ঘর পড়ে ছাই, আগুনের লেলিহান শিখা দেখলে ভয়ে বন্ধু অন্তরটা কেঁপে ওঠে, শিউরে ওঠে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, দুনিয়ার বুকে তুমি যত ভয়ঙ্কর আগুনে দেখো, ওই আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। চুরি চুরি কন্যা, নাউজুবিল্লাহ। ও বন্ধু, আগুনে পুড়ে তো ছাই হয়ে যাবে। ওই যে বলেছি, তুমি তো বাঁচতে পারবা না, তুমি তো মরতে পারবা না, তুমি তো পালাতে পারবা না, কাউকে ডাকলেও কাছে আসবে না। যেই সন্তানের জন্য তোমার জীবন, সোনালী জীবন তুমি কুরবানি করলে, এই সন্তানটাও তোমার কবরে যাওয়ার পরে তোমার কবর জিয়ারত করবে না, কারণ দিন দিন ফিতনা বেড়ে যাচ্ছে বন্ধু। এই জন্য রাসূল জানিয়ে দিয়েছেন, জান্নাতে যারা যাবে রে যুবক, আমি তোমাদেরকে বলি, নেগেটিভ পজিটিভটাকে তোমরা কম্পেয়ার করে নিবে। জান্নাতে যে যুবকটা যাবে, তার জন্য 4টা নহর, যদি সে প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ পড়তে পারে, তার জন্য 4টা নদী থাকবে। একটা হলো পানির নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো মধুর নদী। এই 4টা নদী বরাদ্দ থাকবে জান্নাতীদের জন্য, যেটা যখন মন চায় তুমি খেয়ে নিবে। কিন্তু রাসূল বলেছে, তোমার ঢেকুরের সাথে ফিনিশ হয়ে যাবে, তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, তুমি জান্নাতে নাক ঝাড়বে না, তুমি থুতু তুমি নিক্ষেপ করবে না, কোনো মল মূত্র তুমি ত্যাগ করবে না, কারণ তুমি জান্নাতি। তোমার ফিউচার তো ব্রাইট হয়ে গেছে, কারণ তুমি মালিকের কথা মতো চলেছো। তুমি যখন দাঁড়িয়ে গেছো, আমি এটা কিভাবে করব, তোমার জীবনে কোনো ডাক্তার কবিরাজকে ডাকো নাই, তুমি একজন যোগ্য আলেমকে ডাক দিয়েছো, হুজুর এখানে থেমে গেছি, এখান থেকে উঠবো কি করে, দেখিয়ে দিল। তুমি সেই পথে হাঁটতে হাঁটতে তোমার জীবন শেষ, কবরে চলে গেলে, তোমার জন্য নিয়ামত বরাদ্দ হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাউজে কাউসার তোমার জন্য বরাদ্দ, কম পক্ষে দৈর্ঘ্যে প্রস্থে এটা 1 মাসের রাস্তা। রূপার চাইতে চকচকে হবে পানিটা, মেশক অম্বরের চাইতে হবে সুগন্ধময়। এই হাউজে কাউসারের পানি যদি তোমার জীবনে একবার পান করতে পারো, রাসূল বলেছে বাকি জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। এইটা হলো জান্নাতীদের জন্য। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। তাহলে যুবক, তোমাদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? কিন্তু তোমরা কেন রহমত পাচ্ছ না? তোমরা ডাকলে কেন আল্লাহ শুনছে না? তুমি কেন গ্রাজুয়েশন করার পরেও তুমি চাকরি পাচ্ছ না? উপযুক্ত হওয়ার পরেও কেন তুমি যোগ্য পাত্রীর সাথে তোমার বিয়ে হচ্ছে না? এটার কারণ হলো তুমি আল্লাহ রাসূলের আইন মেনে চলো না। আজকে আমি কথা দিয়ে গেলাম, আমি একটা কথা মন করে বলিনি, আমার মধ্যে ত্রুটি হতে পারে, ভুল হতে পারে বলার ক্ষেত্রে, কিন্তু একটা কথা আমি মন করে বলিনি। আজকের দিন থেকে তুমি কমিটমেন্ট করো তোমার ভিতরের মানুষের সাথে। কার সাথে? তোমার আত্মার সাথে তুমি কমিটমেন্ট করো। আজকের দিনে পথ চলার জন্য আমি আমার উপদেশটা গ্রহণ করলাম, একজন যোগ্য দক্ষ আলেম। আমি বলে দিলাম, অন্য 1000 যুবকের চাইতে তোমার জীবন হবে ভিন্ন। বলে হুজুর, আমি এক্সাম্পল দেই, আমার যত ক্লাসমেট, আমার যত বন্ধু বান্ধব, আমার একটা নজরের জন্য দেখলে অঙ্গে জড়ায়।
বুকে জড়াইলে আর ছাড়তে চায় না। ও বন্ধু যুবক, তোমাদেরকে বলি, আমি কিন্তু ফার্স্ট টাইম মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম না। আমি ক্লাস 7 পর্যন্ত ফকির বাজার স্কুলে, হাই স্কুলে আমি পড়েছি। যখন আল্লাহর ওলির একজন ছোঁয়া পেলাম, তার যখন বয়ান শুনলাম, সেই দিন থেকে আমি ভাবলাম না না, স্কুলে পড়বো না, এই স্কুলের পড়ার মধ্যে কিচ্ছু নাই। বলে হুজুর গো, আপনি স্কুল দিয়ে তুচ্ছ করছেন। না না না, ওই দিনে আমি কম্পেয়ার করলাম যে আমার টিচাররা পর্যন্ত আল্লাহর ওলির কদমে বসে আছে, এর চেয়ে দামি আর কিছু হতে পারে না। এই আল্লাহর ওলি হলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। জোরে কোন মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। আমি যখন চলে আসলাম, ও বন্ধু, মাদ্রাসার জগতে ঢুকে গেলাম। এখন আমার ক্লাসমেটটা, কারণ যদিও স্কুলে ছিলাম, গজল বেশি গাইতাম। কোন মসজিদের মাইক পাইলে আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতাম। আমার মামার বাড়িতে গেলে বলল, অমুকের বাগিন আসছে, গজল গাইতে দাও। অথচ স্কুল স্টুডেন্ট, দুনিয়ার কাজও চলছে, কিন্তু সময় সময় আল্লাহর কাজ। আজকে দুনিয়ার সবচেয়ে দামি চেয়ার আমার জন্য বরাদ্দ থাকে। মারহাবা কন্যা। কারণ আমার পথ চলাটাই ছিল পুরো ব্যতিক্রম। অন্য সবাই যেখানে যাইতো, কারণ ওই যুগে কিন্তু সিনেমা দেখতে যাইতো। আজকে হেসা কথা বলি, আমার ক্লাসমেটটা আমার কাছে যেই বিষয়টা হার্ড থাকতো, লেজারের পরে, লাঞ্চের পরে যেটা হার্ড থাকতো, আমার কাছে বই রেখে সিনেমা চাইতে কুমিল্লা শহরে চলে আসতো। কিন্তু তারা আমি তাদের বই রেখেছি, কিন্তু আমি কোনোদিন তাদেরকে বলিনি তোরা একদিন আমার বইটা রাখ, আমি একদিন সিনেমা দেখে আসি। সিনেমা হলটা কেমন জীবনে কোনোদিন দেখি নাই। আরে হেইয়া তো অনেক পরে মনু, এত টেনশন করার দরকার আছে না। একটারও তাবারুক নেওয়ার ইচ্ছা নাই, জিজ্ঞেস করেন কি আমি কি ভুল বলছি? তোমরা বলো, সত্যি করে বলো, যুবক ভাইরা বলো, তোমাদের মধ্যে কি এখন কি এই ফিলিংসটা আছে যে তাবারুক আছে, নিতে হবে? এটা কি আছে? একটা যুবকের মধ্যে তাবারুক নেওয়ার যে মানসিকতা, এটাই তো নাই। কারণ আমি দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, আমার অসংখ্য স্টুডেন্ট আছে বড় বড় পর্যায়ে, পুলিশ অফিসার, সেনাবাহিনী, ব্যাংকে, বিভিন্ন বড় বড় জায়গায়। কারণ আমি ক্লাস করাইছি দীর্ঘদিন বাচ্চাদেরকে। আমি তো মানুষের, স্টুডেন্টদের চেহারা দেখলে বুঝতে পারি তারা কি চায়। আমি চলে গেলে জিজ্ঞেস করেন যুবকদেরকে, আমার সামনে হয়তো তারা বলবে না, হয়তো মনে করতে লজ্জায় বলে না, কিন্তু আপনারা আমি চলে গেলে, যাওয়ার পরে জিজ্ঞেস করবেন, এদের মানসিকতাই তো ওইদিকে নাই। মারহাবা বলেন না। আমরা ইমানদার হিসাবে প্রত্যেকের সেন্সটা এমন হয়, আরে তারা তাবারুক করছে, তারা তো আমাকে খুঁজবে দেওয়ার জন্য, আমি কেন তাদের তাবারুকের প্যাকেটের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে? এটাকে আত্মসম্মানকে কুরবানি করা না? নিজের যে একটা আত্মমর্যাদা, সেটাকে ছোট করা। তো কথা বলেন না কেন? হুজুররা যে দাঁড়াই থাকে, আমার তো মাইকটা দেন না আধা ঘন্টা, আর আমার পেছনে সিরিয়াল ধরে রয়েছে, আমি সময় দিতে পারি না। তো এগুলো আপনি নিজেকে এমন ভাবে তৈরি করেন, আমি যেন কারো দরজায় যেতে না হয়, আমার দরজায় যেন মানুষ ভিড় জমায়। কথা বলেন না কেন? আমি যেন কারো কাছে ঋণী না হই, আমার কাছে যেন মানুষ ঋণী থাকে। কথা বলেন না কেন? আমি যেন কাউকে দেওনা না হই, আমার কাছে যেন মানুষ পাওনা থাকে। আমি যেন কারো কাছে কি না হই, দেনাদার না হই। কথা বলেন না কেন? এগুলো খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হয়। কথা বুঝতে পেরেছেন?